আজব দুনিয়া। আমরা যখন ছোট থাকি তখন বড় হওয়ার আকুলতা থাকে, আর যখন বড় হয়ে যাই তখন মনে হয় যে সেই শৈশবটাই অনেক ভালো ছিল। অথচ আমরা যখন অনেক ছোট ছিলাম তখন মনে হতো বড় হলে কতই না স্বাধীনতা পাওয়া যায়, একা একা ঘুরতে পারবো, কেউ কোনো বাধা দিবে না, নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারবো। কিন্তু বড় হওয়ার পরে আমরা বুঝি না, সেই শৈশবটাই আমাদের সব থেকে সুন্দর দিন ছিল, ওই দিনটাই আমাদের জন্য ভালো ছিল। কারণ বড় হয়ে কোনো কিছু করতে বাধা না পাওয়া গেলেও সমাজ বা সব কিছুর মধ্যে আমরা এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাই, আমাদের জীবনটা তেনা তেনা হয়ে যায়। এর থেকে শৈশবে সেই ছোট ছোট বাধাগুলোই অনেক ভালো ছিল। আবার একটা জিনিস দেখুন, যাদের জনপ্রিয়তা নাই তারা আমরা সবাই কিন্তু এখন যে আমরা একটু জনপ্রিয় হইতে বা আমাদের সবাইকে চিনুক, বর্তমান সোশ্যাল মিডিয়াতে সবাই চায় যে একটু ভাইরাল হোক, সবাই তাদেরকে চিনুক। কিন্তু দেখেন যারা জনপ্রিয়, প্রিয় মুখ, তারা কিন্তু বাহিরে বের হওয়ার সময় নিজেদের মুখ লুকিয়ে বের হয়। কেমন একটা বিষয়, যার কাছে যেটা নেই সে সেটা চায়। যেমন আমাদের যদি কারো টাকা না থাকে আমরা কিন্তু টাকার পিছনে ছুটে বেড়াই, আর যাদের টাকা আছে অনেক বেশি তারা খুঁজে বেড়ায় শান্তিটা কোথায় পাবো, কোথায় গেলে শান্তিটা আমার নিজের মতো হবে। অথচ শান্তিটা কিন্তু মানুষের নিজের মধ্যেই থাকে। যে যেভাবে থাকে, যে পরিস্থিতিতে থাকে, সেই পরিস্থিতির মাঝেই কিন্তু তার সুখটা খুঁজে নিতে হয়। আমরা সেই জিনিসটাই ভুলে যাই। যার সন্তান নাই সেই জানে একটা সন্তান তার জন্য কতটা জরুরি। আবার যার ঘরে দেখা যায় যে সে অনেক গরিব, তার ঘরে অনেকগুলো সন্তান, সে অনেক টেনশনে থাকে যে আমার এই সন্তানদেরকে আমি কিভাবে ভালোভাবে মানুষ করব, তাদের পিছনে কিভাবে টাকা খরচ করব, কারণ তার তো আর আয় রোজগার অনেক কম। তো এটাই আর কি আমাদের জীবনে নিয়ম, যার কাছে যেটা নেই সে সেটাই খোঁজে। আবার দেখবেন যেদিন আমরা ভর্তা ভাত দিয়ে ভাত খাবো, পরের দিন মনে হবে আজকে একটু মাংস হলে ভালো হয়। আবার মাংস খাইলে মনে হয় যে ভর্তা ভাতটা অনেক দিন হলে খাই না। আসলে আমাদের কাছে যেটা থাকে আমরা এটাতে কেন সন্তুষ্ট নই, কেন আমরা এইরকম না পাওয়ার প্রতি বেশি হচ্ছে আমাদের মানে ধ্যান ধারণাটা, বা আমরা মনে করি যেটা আমাদের কাছে এই মুহূর্তে নেই সেই জিনিসটাই আমাদের অনেক বেশি দরকার, সেটা হলেই আমরা সব থেকে ভালো থাকবো, সুখে থাকবো। সত্যি কি তাই? নাকি আমাদের কাছে এই মুহূর্তে যেটা আছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো? আমরা আসলে সৃষ্টিকর্তার নিয়ামতকে অস্বীকার করি। সৃষ্টিকর্তার নিয়ামতকে যদি আমরা আমাদের জীবনে সুন্দরভাবে নিতাম, সুন্দরভাবে কাজে লাগাতাম, আর যদি যা আছে আমাদের সেটা নিয়েই যদি আমরা ভালো থাকার চেষ্টা করতাম, তাহলে আমরা আমাদের সব কিছুতেই সুখ খুঁজে পেতাম। আমরা মূলত কি করি, আমরা বর্তমান সময়টাকে বা আজকের সময়টাকে খারাপ বানিয়ে দিয়ে ভবিষ্যতে হচ্ছে সুখ খুঁজে বেড়াই। আমরা মনে করি এভাবে চললে বা এভাবে গুছিয়ে চললে বা এভাবে প্ল্যান করলে হয়তো বা আগামী দিনগুলো আমাদের অনেক সুন্দর হবে, আমাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে। কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তিত কেন? আমরা আমাদের আজকের মুহূর্তটাকে কেন ভালো করতেছি না, কেন ভালোভাবে উপভোগ করতেছি না, কাটাচ্ছি না? এই জিনিসটা আসলে আমাদের মধ্যে একদমই নেই। আর এই জিনিসটা যখনই কোনো ব্যক্তি বুঝতে পারবে বা তখনই সে কিন্তু আসলে জীবনে সুখ কী জিনিস সে খুঁজে পাবে। তখন সে প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে পারবে, ভালোবাসতে পারবে, নিজেকে ভালো লাগাতে পারবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।